যে এই কৃপালপুর জানেন? এই কৃপালপুর জানেন না? কৃপালপুরের একটা জায়গা আছে হাওড়া লাইনে, কৃপালপুর মাদারতলা টোপকে বাঁদিকে কৃপালপুর। ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেব চাইল্ড স্পেশালিস্ট, ওনার আব্বাজান আমাকে দাওয়াত করেছিলেন। ডক্টর আব্দুর রাজ্জাক সাহেবের আব্বা আমায় দাওয়াত করেছেন। ওই দিনে প্রচন্ড পানি, কথা বুঝেছেন না? তিনটে ছেলের যোগ্যতা পূর্ণ ছিল। আব্বাজান দাওয়াতে গেছে, পানি হচ্ছে রাস্তায়, তো তখন কাদা। এখন তো আল্লাহ করে প্রত্যেকটা রাস্তা কম বেশি ঢালাই হয়ে গেছে, ঢালাই হয়ে গেছে, গাড়ি যেতে পারছে। যাক, কোনোটা ইট বিছানো, কোনোটা ঢালাই, মোটামুটি যাওয়া যায়। এখন আর গরুর গাড়ির চাকা আর কাদাই ঢুকে যায়। বাবাজান আব্বাজি পীর কেবলা কৃপালপুরে দাওয়াতে যায়, রাস্তায় কাদা, গরুর গাড়ি পাঠালো রাস্তায়। গরুর গাড়ি চেলিয়ে নিয়ে এসছে কে এনেছে? ওই ডক্টর আব্দুর রাজ্জাক সাহেবের বাপ, চাইল্ড স্পেশালিস্ট, কলকাতা বড় নার্সিং, বড় হসপিটালের একজন নাম করা ডাক্তার ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব। আমি ওনার বাড়িতে দাওয়াতে গেছি। কে পাঠিয়েছে? গ্রামবাসী পাঠিয়েছে ওনাকে। তখন ওনার গরুর গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল। আব্বাজানকে গরুর গাড়িতে তুলে আর নিয়ে যাচ্ছে কৃপালপুর, নিয়ে যাচ্ছে। আব্বাজান গাড়িতে বসে বসে, বাবা কি করো গো? বাবা কি করা হয়? আব্বাজান খোঁজ নিচ্ছেন, বাবাজি কি করা হয়? হুজুর আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ হুজুর, এই গরুর গাড়ি চালিয়ে আমার সংসার চলে, গরুর গাড়ি চালিয়ে আমার সংসার চলে। কারামাতে আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামাত হচ্ছে হক। বড় পীর সাহেবের কারামাত হক, খাজা বাবার কারামাত হক, নিজামুদ্দিন আউলিয়ার কারামাত হক, হযরত হাজী আলী রহমাতুল্লাহ আলাইহির কারামাত হক, ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কারামাত হক। এগুলো মিথ্যা নয়। সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির কারামাত হক। আপনার পীর মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার কারামাত হক। দাদা পীরের পীর ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তিনার কারামাত হচ্ছে হক। কারামাতে আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামাতটা হচ্ছে হক। এটা জাদু নয়, নাউজুবিল্লাহ। তাজমহল ভ্যানিশ করে দেওয়া পিসি সরকার নয়। যে সোনার চাঁদেরা আব্বাজান গাড়িতে খোঁজ নিচ্ছেন, বাবাজি হুজুর এই গরুর গাড়ি চালিয়ে আমার সংসার চলে, হুজুর আমার জন্য দোয়া করবেন। বাবা আমি দোয়া করছি, বাবা আমি দোয়া করছি। জিজ্ঞাসা করবেন, আমার তো ক্যাসেট হচ্ছে, এ তো ক্যাসেট করছে। জিজ্ঞাসা করবেন, কালকে চলে যাবেন কৃপালপুর, ডক্টর আব্দুর রাজ্জাক সাহেবের আব্বাকে বলবেন, আপনি তাহের ভাইকে বলেছিলেন, আপনি তাহের সিদ্দিকীকে বলেছিলেন। বাবা আমি দোয়া করছি। আপনার পীর ডাক্তার সাহেবের আব্বা তখন কচি কচি, তখন এনারা তখন কচি মেনা খায়, দুধের বোতল টানে, দুধের বোতল খায়, তখনকারের কথা। হুজুর কেবলা দোয়া করেছেন। আমি জলসায় গেলাম, আমাকে ডক্টর আব্দুর রাজ্জাক সাহেবের আব্বা বলছে, হুজুর আমার ছেলেকে আল্লাহ পাক বড় ডাক্তার করেছে, আজকে আমার সংসারে এত উন্নতি হয়েছে কেবলমাত্র আলা হযরত আব্বাজান ছোট হুজুর পীর কেবলার দোয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট হুজুরের দোয়াতে আমার ছেলে বড় ডাক্তার, আমার তিনটে ছেলে সব যোগ্যতা পূর্ণ ছেলে। হ্যাঁ, কথা বুঝেছেন? কি চিন্তা ভাবনা করে চলছেন? হরিণের পেটে মৃগ নাভি হয়, এত খুশবু, গোটা বাগান খুশবুতে ভরপুর হয়ে যায়। হরিণের পেটে মৃগ নাভি হয়, সেটা যখন পেকে যায় গোটা জঙ্গল খুশবুতে পাগল হয়ে যায়। হরিণ নিজে সে চারিদিকে খোঁজে কোথা থেকে খুশবু এসছে, হরিণ খুঁজছে কোথা থেকে খুশবু এসছে। হরিণ নিজেই জানে না যে ওই খুশবুটা তার কাছ থেকে আসছে।
দাদা পীরে আল্লাহ কি নিয়ামত করেছে, হ্যাঁ ইনারা নিজেরাই জানে না কি নিয়ামত। আল্লাহ পাক উনাকে কি নিয়ামত দিয়েছে, চারিদিকে খুঁজছে শান্তি পাবে না, শান্তি পেতে পারে না। আল্লাহ আমার পীরকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আল্লাহ কায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের ছেলেদের, ভাইপোদের, বাচ্চাদের আল্লাহ সব হায়াত দারাজ করেন, আমার পীর কেবলার সিলসিলার উপরে আল্লাহ মজবুতি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই সিলসিলাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের নগর কচুয়া গ্রামে আল্লাহ যেন কায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন না বাবা? যাক ছেড়ে দেন। হুজুর কেবলা খোঁজ খবর রাখতেন, হুজুর পাক নবাবী শরীফে এসে খোঁজ রাখছেন। অসুবিধা লাগছে না? কি খোঁজ রাখছেন হুজুর পাক। আল্লাহ রাসূল দেখলেন ওই কালা সাহাবাটা আসেনি। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবাগণেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নবী পাককে আল্লাহ তাআলা হায়াতুন নবী করেছেন। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমার নবী মরা নয়, নবী আমার মরে জিন্দা, চোখের আড়াল হয়ে গিয়েছে, চোখের আড়াল। তিনি আমাদের দেখতে পাচ্ছেন, আমরা তিনাকে দেখতে পাচ্ছি না। তিনি আমাদের দেখতে পান, আমরা তিনাকে দেখতে পাই না। নবী নিজে বললেন যে আমার রওজা মোবারক এসে গেল, সে যেন আমার সঙ্গে চামড়ার চোখের দিদার করে গেল। নবী পাক দেখেছে, আপনি কিন্তু দেখতে পেলেন না। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী আমার নবাবী শরীফে এসে সাহাবাদের বলতে লাগলেন, বাবারা ওই কালা সাহাবাটা কোথায় গেল, তাকে কেন দেখতে পাই না? কেননা সে আসেনি। কথার আওয়াজ জোরে হয়ে যায়, কথার ভোল্টেজটা বেড়ে যায়। আল্লাহ বলে দিয়েছেন সাবধান, নবীর সামনে জোরে কথা বলবে না, আমলগুলো বরবাদ করে দেব। নবী নবী নাম শুনেছেন, নবী চোখে দেখলেন না। নবী যখন চোখে দেখবেন, আল্লাহ তাআলার জান্নাতি বান্দা হয়ে যাবেন। বাবাজিরা, সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, কালা সাহাবা আপনার দরবারে আসবে না। কেন না? গলার আওয়াজটা বেড়ে যায়, গলার সাউন্ডটা জোরে হয়ে যায়। যাও খোঁজ নাও। খোঁজ নিতে গিয়ে দেখা যায় সাহাবা হুজুরের স্ত্রী দরজার কাছে বসে আছেন, ওসরার মধ্যে বসে আছেন। ঘরের দরওয়াজা খিল আটা রয়েছে। সাহাবারা গেলেন, দরজা ঠুকতে লাগলেন, হে নবীর সাহাবা, আল্লাহর নবী তোমাকে ডাকছে, তাড়াতাড়ি চলো। রাসূলুল্লাহ খোঁজ করেছে। ঘরের ভিতর থেকে সাহাবা হুজুর কেঁদে জারে জার হয়ে যায়। ও নবী পাকের সাহাবা, না 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 না, আমি আল্লাহর নবীর সামনে যাব না, রাসূলুল্লাহর কাছে যাব না। কেন না? আমি কালা, আমার গলার আওয়াজ বেড়ে যায়, গলার সাউন্ড বেড়ে যায়। আল্লাহ বলেছে নবীর সামনে জোরে কথা বলবে না, আমল বরবাদ হয়ে যাবে। আমি পাক নবী পাকের সামনে যাব না। ও সোনার মানিকেরা, সাহাবা হুজুররা ফিরে গিয়ে আমার নবীর দরবারে পৌঁছে যান। ইয়া রাসূলুল্লাহ, ও আসবে না, ও আসবে না। যে কি হয়েছে? হুজুর গলার আওয়াজটা বেশি তো। আল্লাহ বলেছে আস্তে কথা বলতে, ওই গলা বেড়ে যায়, ওই জন্য আপনার কাছে আসবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ, দয়ার নবী আমার, ওই সময় বলেছিলেন, ও বাবা সাহাবা শুনে রেখে দাও, আমার সাহাবা আমাকে এত ভালোবাসে, আমার সাহাবা আমাকে এত মোহাব্বত করে। জোরে কথা বলার জন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে পাগলের মতো
কেঁদে যারে যার হয়ে যাও, যাও বাবা যাও, চলে যাও, চলে যাও, তাড়াতাড়ি করে গিয়ে দরজার বাইরে থেকে গিয়ে তাকে সংবাদটা দিয়ে দাও, তাকে কথাটা বলে দাও, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, যার অন্তরে এত ভালোবাসা, যার অন্তরে এত মোহাব্বত, জোরে কথা বলার জন্য বিয়াদবি হয়ে যাবে, নবীর সামনে যাব না, এই জন্য কেঁদে যারে যার হয়ে যায়, যাও দরজার কাছে গিয়ে আমি রাসূলুল্লাহর তরফ থেকে জানিয়ে দাও যে আমাকে সত্যিকারের ভালোবাসে, যে আমাকে সত্যিকারের মোহাব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই শরীরে 7টা জাহান্নামকে আমার আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আমার সাহাবাকে যে বলো আল্লাহ পাক ওর জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছে। নবী পাকের মোহাব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, আর রাসূল পাকের ভালোবাসা বেশি বেশি পেতে গেলে রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দরুদ পড়তে হয়। দরুদ, রাসূল পাকের ভালোবাসা হাসিল করা, রাসূলুল্লাহর মোহাব্বত হাসিল করা, দরুদ বেশি বেশি পড়া, দরুদ বেশি বেশি। প্যারে হাজির, নবী পাককে আল্লাহ পাক কি শান, কি মর্যাদা দিয়েছেন, কি মার্তবা দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত নবী পাকের উপরে মোহাব্বত আল্লাহ আমাদের কায়েম রাখেন। বলুন আল্লাহু আমিন, আরো জোরে বলুন আল্লাহু আমিন। কেন ভালোবাসবেন না তিনাকে? রাসূলকে ভালোবাসবেন না? যে নামাজ পড়ছেন, জুম্মার নামাজ 2 রাকাত পড়ে চলে গেলেন, মাগরিবের নামাজ পড়ছেন 3 রাকাত পড়ে চলে গেলেন, জোহরের নামাজ পড়ছেন 4 রাকাত পড়ে চলে গেলেন, কেন? আরো নামাজ আছে যে রাসূল পাকের সুন্নাত নামাজ আছে 4 রাকাত, তারপরে 4 রাকাত ফরজ নামাজ, তারপরে 2 রাকাত সুন্নাত নামাজ, তারপরে 2 রাকাত নফল নামাজ। পালিয়ে যাচ্ছেন, আল্লাহর নামাজ আদায় করলেন, আল্লাহর হুকুম আদায় করলেন, আল্লাহর ভালোবাসা নিলেন, রাসূলুল্লাহর ভালোবাসা নেবেন না? যে জুম্মার নামাজ, আজকাল কিছু কিছু মানুষকে দেখা যাচ্ছে জুম্মার নামাজ পড়ে সব হই হই করে মসজিদ থেকে 2 জন 4 জন 5 জন 7 জন নেমে পালাচ্ছে, কেন? আর নামাজ নেই। জুম্মার নামাজ 2 রাকাত, জুম্মার নামাজ 2 রাকাত, 2 রাকাত তাহিয়াতুল উযু পড়বেন না, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়বেন না, 4 রাকাত কাবলাল জুমা পড়বেন না, 2 রাকাত জুম্মার নামাজ পড়বেন না, তারপরে 4 রাকাত বাদাল জুমা পড়বেন না, তারপরে 4 রাকাত আখিরি জোহর পড়বেন না, তারপরে 2 রাকাত ওয়াক্ত সুন্নাত পড়বেন না, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়বেন না, পালাবেন? এগুলো এমনি ভাইরা এখন বুঝতে পারবেন। আল্লাহ যখন 4 কাঁধে চাপাবে, 4 কাঁধে যখন চাপাবে তখন বুঝতে পারবেন, তখন বুঝতে পারবেন এর গুরুত্ব কতটা। ভাই আমার দোস্ত আমার, ও ভাই নামেরা, নগর কচুয়া এলাকার মানুষেরা, সোনার চাঁদেরা, একবার বলুন দেখি, নগর কচুয়া এলাকার মানুষেরা পৃথিবীতে অনেক ধনী লোকের নাম শুনেছেন, পৃথিবীতে অনেক বড় লোকের নাম শুনেছেন, অনেক পয়সাওয়ালা লোকের নাম শুনেছেন। বলুন তো দেখি, এমন একটা পয়সাওয়ালা দেখাতে পারবেন যার টাকা পয়সা সম্পদটা বাড়তে 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 আসমান পর্যন্ত ঠেকে গিয়েছে? একটা দেখানো যাবে না, না না না। কারুন বলেন, সাদ্দাত বলেন, দুনিয়ার জমিনে যত বড় লোক, ধনী লোক ছিল না কেন, তাদের সম্পদটা আসমান পর্যন্ত ঠেকতো না। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন, দয়ার নবী বলেন,
দুনিয়ার জমিনে কোন মানুষ যখন আল্লাহ তাআলার নাম মুবারকের জিকির করে, আল্লাহ 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 করে জিকির করতে থাকে, আমার নবী পাক বলেন ওই জিকিরেতে আল্লাহ তাকে এত সম্পদ দেন যার সম্পদটা দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকে যায়। যে এখন বুঝতে পারবেন না, চার কাঁধে চাপলে বুঝতে পারবেন কত ধানে কত চাল। নগর কচু আর সোনার চাঁদেরা আর বেশি দিন আসতে পারবো না। শরীরের ভাবগতি যা দেখছি শরীর ভালো নয়, সব ভাইজান পীর কেবলারা কমজোর হয়ে গেছে। কথা বুঝেছেন না? যে যার জায়গা দেখে নাও, যে যার জায়গা দেখে নাও, যে যার কাজে নিজেরা মজবুত থাকো। কেউ দেখিয়ে দেবে না, কেউ দেখিয়ে দেবে না। চাচা আপন জান বাঁচা। আব্বাজান বলতেন স্বপ্নে রাজা হয়ে দুদিন রাজ্য নিলাম দিন কানা, সব হারিয়ে আজকে আমি পথের পথিক দিন কানা। আব্বাজান বলতেন স্বপ্নে রাজা হয়ে দুদিন রাজ্য নিলাম দিন কানা, সব হারিয়ে আজকে আমি পথের পথিক দিন কানা। ও সোনার মানিকেরা, যখন মানুষ আল্লাহর ডাকে চলে যাবে, হায় 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 একই হলো একই হলো। দুনিয়া জমিনে যদি বেশি বেশি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যেতাম, কত না আজকের দিনের জন্য আমাদের কাজে লেগে যেত। দুনিয়ায় আছে আল্লাহর জিকির, কম করে 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহর জিকির, আল্লাহর জিকির। 5 ওয়াক্ত নামাজে কিছুক্ষণ বসে বসে আল্লাহ তাসবিহ পড়ে। যে হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান কবরস্থান, কেউ কারো না ভবের মাঝে কেউ কারো যে হইবে না। আব্বাজান বলতেন কেউ কারো না ভবের মাঝে কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যেগো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি। একটা দুটো মানুষ, নগর কচুয়ার মতো মানুষ, আরাফাতের ময়দানের মতো মানুষ, দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে সব কিয়ামতের ময়দানে একদিনে হাজির হবে। কোথা পড়ে থাকবে? তাহের সিদ্দিকী কোথা? তাহের সিদ্দিকী কোথা? এটি আরাফাতের ময়দান, কিয়ামতের ময়দান। তাম পৃথিবীতে যত মানুষ এসেছে সব কিয়ামতে হাজির হবে। আপনি কোথা? আপনি কোথা? ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার তিলাওয়াতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার জিকির আজকার মশগুল হয়ে যান। ও সোনার মানিকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান 1,24,000, 1,02,24,000 নবী আলাইহিমুস সালাম, এতগুলো নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে হাজির হবে, কিয়ামতের ময়দানে হাজির হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মত গুলোকে
কিভাবে চিনে নেবেন, কিভাবে চিনবেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার উম্মাতগুলোকে আমার চিনতে অসুবিধা হবে না। কিয়ামতের ময়দান কোটি 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 তাম দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ হাজির হবে, ওর ভিতর থেকে আমার উম্মাতটাকে চিনবার অসুবিধা হবে না, হবে না। কেননা কিয়ামতের ময়দানে তাদের উজুর জায়গাগুলো থেকে, তাদের উজুর জায়গাগুলো থেকে আল্লাহ তাআলার নূর চমকাতে থাকবে। আমি রাসূলুল্লাহ তাদের নূর গুনুকে দেখে আমি রাসূলুল্লাহ চিনে নেব। ও সোনার মানিকেরা, আল্লাহর নবী বলেন উজুর জায়গা থেকে নূর চমকাতে থাকবে। আল্লাহর নবী যখন বললেন উজুর জায়গা থেকে নূর চমকাতে থাকবে, বলার সঙ্গে সঙ্গে সাহাবা হুজুররা যখন উজু করতেন হাতটাকে একটু বেশি করে ধুয়ে নিতেন, পায়ের হাঁটু থেকে একটু বেশি করে ধুয়ে নিতেন। কেননা কিয়ামতের ময়দানে বেশি বেশি আল্লাহ তাআলার নূরের হকদার হয়ে যাব। হ্যাঁ,